গুড ইভিনিং। ডক্টর আশিস মজুমদার কথা বলছি। আজকের সন্ধ্যাকালীন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের এই ক্লাসে সুন্দর একটা মজার কেস উপস্থাপন করব স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নিয়ে। কি বললাম? স্বামী স্ত্রীর দ্বন্দ্ব। এরকম আপনারা আপনাদের ক্লিনিকে কিন্তু মাঝে মধ্যে পেয়ে যাবেন। তো স্বামী স্ত্রীর দ্বন্দ্ব এটা আপনি বুঝবেন কীভাবে? যখন এটা কিন্তু কোনো রোগী কিন্তু স্বাভাবিকভাবে নিজের মুখে কিন্তু কখনো স্বেচ্ছায় বলে না। তো কেস টেকিংয়ের একটা গুরুত্বপূর্ণ পার্ট ভালো করে শুনেন আজকে। যখন কোনো মহিলা বা কোনো আপনার ক্লিনিকে আসবে, বিবাহিত মেয়ে অথবা বয়স্ক মহিলা যদি আসে, যদি একা আসে, ভালো করে খেয়াল রাখবেন। তখন কিন্তু অবশ্যই আপনার মাথার মধ্যে এই কাজটা, এই চিন্তাটা করে রাখবেন। সেটা কি? জিজ্ঞাসা করবেন যে আপনি আপনার সমস্যা বুঝলাম, তো আপনার সাথে আপনার হাজব্যান্ড আসেনি, আপনি একা আসলেন যে? দেখবেন এখান থেকে আপনি বড় একটা রাস্তা পেয়ে যাবেন, বড় একটা এন্ট্রি পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন। ও কিন্তু সংসারে বা তার হাজব্যান্ডের সাথে কোনো অসুবিধা বা সমস্যা আছে কিনা এই প্রশ্নের মাধ্যমে আপনি আস্তে আস্তে ঢুকে যেতে পারবেন। বাই দ্য ওয়ে, আজকের কেসটি সেরকম একটা কেস। কেন বললাম স্বামী স্ত্রীর দ্বন্দ্ব? দুইজন কেউ কারোর সাথে কোনো কথা বলে না, কেউ কারোর সাথে কথা বলে না, একসাথে শোয়ও না। খুব মজার কেস কিন্তু। প্রথমে উনি আসলে বসতে বললাম, বলার পর জিজ্ঞেস করলাম কী সমস্যা বলুন। বলছে হাঁটু ব্যথা, প্রচণ্ড ব্যথা, এই মাসখানেক যাবত আমি চলাফেরা করতে পারি না, কাজ বাজ করতে খুব কষ্ট হয়। তা আমি শুধু মাথা নাড়ালাম, আচ্ছা তারপর এইটুক বলার সাথে সাথে এবার আর কোনো কিছু না বলে ওনার নিজের কথা বলা শুরু করলো, ফ্যামিলির কথা বলা শুরু করলো। যে আমি যে একটু জিজ্ঞাসা করবো যে আপনি একা আসছেন কেন, আপনার হাজব্যান্ড কোথায়? হাজব্যান্ড আসেনি। ও কথা বলার আগেই সে শুরু করেছে যে হাজব্যান্ড, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, সে আমার সাথে কোনো কথা বলে না, আমিও তার সাথে কথা বলি না। আমি জানি ওর আরেক মেয়ের সাথে লাইন আছে, আমি এটা জানি, কিন্তু কিছু বলি না। কেন বলেন না? একথা আমি জিজ্ঞেস করিনি, ও নিজেই বলছে যে এরকম সেও আমার সাথে কথা বলে না, আমিও তার সাথে কথা বলি না, সে কি করে না করে আমি সব খোঁজ খবর রাখি। এইভাবে 2 বছর আমি তার সাথে কোনো কথা বলি না, এইভাবেই আমাদের সংসার চলছে। আচ্ছা, শেষে আরেকটা কথা বললো যে আমি যে মনের কথা কারোর সাথে খুলে বলবো, সেটাও এই বিষয়ে আমি কারোর সাথে বলি না। আজকে আপনি ডাক্তার সাহেব, আপনার সাথে এই কথাগুলো একটু বললাম, বলে একটু মনে একটু শান্তি পেলাম। দিস ইজ দ্য কেস। তাহলে রোগীর এন্ট্রি পয়েন্ট থেকে শুরু করে এই পর্যন্ত কি বলেছে? তার রোগের কথা বলেছে, রোগের কথা বলার সাথে সাথে তার ফ্যামিলির কথা বলা শুরু করেছে। যে আমার হাজব্যান্ড ভালো না, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তার অন্য মেয়ের সাথে লাইন আছে, সে আমার সাথে কথা বলে না, আমি কথা বলি না, সে কোথায় যায় কী না করে আমি সব খোঁজ খবর রাখি, কিন্তু আমি তার সাথে কোনো আলাপই করি না। সে তার মতো আছে, আমি আমার মতো আছি, একসাথে শুধু থাকি নামে মাত্র, ঘুমাইও না, মনের কথা কিছুই বলি না, শুধু নামে মাত্র স্বামী স্ত্রী। আজকে দেখেন আপনার সাথে কতগুলো কথা বললাম মনের কথা, এটা বলে আমার খুব শান্তি লাগছে, মনটা জোড়ালো। দিস ইজ দ্য কেস। এবার এই কেসটিকে আপনারা কীভাবে ভাববেন, কীভাবে ভাবতে পারেন? খুবই ইন্টারেস্টিং কেস। এই কেসটি কিন্তু খুব মজার কেস। তো ঠিক আছে, এইখানে এই রোগীর যে ভার্সান বা মেন্টাল ফিলিংগুলো ডিকোড করে আমরা 3-4টে রুব্রিককে কনসিডার করেছিলাম। সেগুলো কি? 1 নাম্বার হচ্ছে ডালনেস হেডেক উইথ মাইন্ড, ডালনেস হেডেক উইথ। হেডেকটা কখন হয়? মাথা ব্যথা কখন হয়? মাথায় যখন কোনো প্রেশার থাকে। কিসের প্রেশার? সংসারের চিন্তা, ছেলেমেয়ের চিন্তা, আর্থিক চিন্তা, এই টেনশনগুলো যখন মাথায় বেশি প্রেশার দেয়, তখন কিন্তু মানুষ ওই প্রেশারটা মাথায় নিতে পারে না, তখন মাথা ব্যথা হয়। তো এখানে তার প্রেশারটা কি? তার প্রেশারটা হচ্ছে তার ফ্যামিলি নিজেই। তার ফ্যামিলি মানে কি? তার হাজব্যান্ডের সাথে কথা বন্ধ। কত বড় একটা প্রেশার বোঝেন? একসাথে একই ঘরে থাকছে, একসাথে খাওয়া দাওয়া করছে, কথা হচ্ছে না।
এটা মেন্টাল একটা বড় ধরনের প্রেশার, যাদের এরকম সমস্যা আছে তারাই শুধু জানে। এখানে কি রুব্রিক ধরলাম, মাইন্ড, ডালনেস, হেডেক উইথ গেল একটা, আর আরও 2-3টা ধরেছি। মাইন্ড, টকিং, কন্ট্রোভার্সি, ফ্যামিলি অ্যাবাউট। তার হাজব্যান্ডের বিপক্ষে দেখেন কতগুলো কথা বললো, তার অন্য মেয়ের সাথে লাইন আছে, সে কোথায় কি করে না করে সবই খোঁজখবর নিই। সেও আমার সাথে কথা বল না, আমিও তার সাথে কথা বলি না। এই জন্য কী ধরা হয়, মাইন্ড, টকিং, কন্ট্রোভার্সি, ফ্যামিলি উইথ। আর একটা কি, সে বলেছে যে আপনার সাথে এতদিন পরে একটু মনের কথা বললাম, একটু ভালো লেগেছে। ডালনেস, এয়ার ইন, ওপেন অ্যামেল। কি বললাম, মাইন্ড, ডালনেস, এয়ার ইন, ওপেন অ্যামেল। এই তিনটা রুব্রিককে যদি আমরা একসাথে নিই, আমাদের মেডিসিন কি আসে, ডালকামটা। তো এই পেশেন্টকে দেওয়া হয়েছিল ডালকার ঠিক 3টা ডোজ, আধা ঘন্টা পর 3টা ডোজ, এবং 3 দিন পরেই ওনাকে রিপোর্ট করতে বললাম, বলে না আমার হাঁটুর ব্যথা অর্ধেক কমে গেছে। বললাম ওষুধটা শেষ করে, অবশ্যই কমে যাবে। তো দিস ওয়াজ দি কেস। এখন এই কেসটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে কি, আমরা এই মাইন্ড টেকনিককে আরও ডেভেলপ করার জন্য, এটাকে আরও প্রসার ঘটানোর জন্য আমরা মাইন্ড অনুরাগী কিছু ছাত্র বা স্টুডেন্টকে আমরা খুঁজছি। তো আপনি যদি এই মজার টেকনিক শিখতে চান, আপনার চেম্বারকে যদি আরও ডেভেলপ করতে চান, তাহলে অবশ্যই এই মাইন্ড টেকনিকের কোনো বিকল্প নাই। তো এই মাইন্ড টেকনিক শিখুন, অতি সহজে নিমিষেই আপনি কেস টেকিং করে সঠিক মেডিসিনে পৌঁছান। এটাই হচ্ছে আমাদের টার্গেট আমাদের প্ল্যাটফর্মে। এইভাবে আমাদের একটা প্রচেষ্টা থাকবে কয়েক মাস, বা যদি বেশি লাগে আরও বেশি টাইম ধরে করানো হবে। তবে আমাদের এই ক্লাসটা কিন্তু প্রিমিয়াম ক্লাস। যারা আমাদের সাথে যুক্ত হবেন, আমাদের দেওয়া স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত থাকবে, আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, শুভ সন্ধ্যা।